মর্নিং বাবা, বলো গুড নাইট। তো বন্ধুরা দেখো, আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো আমিও উঠে গেছি। আমি আরেকটু আগে উঠেছি, দেখতেই পাচ্ছ এখনো ঘুমাচ্ছি। আর ঘড়িতে বাজে 8টা বাজতে চলেছে। তো তোমরা ভাবছো যে এখনো ঘুমাচ্ছি, কাজকর্ম কে করবে, তাই না বন্ধুরা? কিন্তু একটু দেখে নাও, এই যে দেখো এখনো মশারির তলায় আছি, দেখতেই পাচ্ছ। তো বলো তো কোথায় আছি, কাজকর্ম নেই, কোথায় আছি একটু বলবে, কমেন্টে জানাবে। আর যদি না বলতে পারো তাহলে আমি একটু পর তোমাদের সাথে বলবো যে কোথায় আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা যারা যারা এসেছো প্লিজ পুরো ভিডিওটা দেখে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই আজকের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল জানি না কীভাবে বলছি, মাত্র না একটু আগে ঘুম থেকে উঠেছি। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো সবাই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দিও। যারা যারা আমার ভিডিও দেখছো, আমার ইউটিউব পেজে দেখছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফলো করে দেবে। তো চলো আর কথা বলছি না, একটু পর তোমাদের সামনে আবারও আসছি। আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো আমার ছেলে লুকাচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে আমি একদম ব্রাশ নিয়ে চলে আসলাম। আর তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোথায় আছি। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে না বলেই চলে আসলাম বাবার বাড়িতে, খুবই তাড়াহুড়ো করে আসতে হয়েছিল। তো চলো দেখে নাও। তারপরে এই যে দেখছো এখন প্রায় 8:30 বাজতে চলেছে, এখনও আমাদের ওখানে কুয়াশা পড়ছে। আর এই যে দেখো হাঁসগুলা দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু আমাদের বাড়ির হাঁস বন্ধুরা। তো ওগুলা কিন্তু ডিমও দেয়, তো তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দেব যে অনেকগুলা ডিমও দিয়েছে, তো সেগুলো দেখিয়ে দেব। আর দেখো প্রচণ্ড মানে কুয়াশা এখনও পড়েই যাচ্ছে, প্রায় 8:30টার উপরে বাজছে। আর ওই যে দেখো এটাও হলো আমাদের গরু। আর তার জন্যই তোমাদেরকে বলেছিলাম তোমরা একটু গ্যাস করে বলবে যে আমি কোথায় আছি। হ্যাঁ, আমি বাবার বাড়িতে চলে এসেছি বন্ধুরা। তো আমার ছেলের জন্মদিন গিয়েছে, তোমরা নিশ্চয়ই ভিডিও দেখেছো। তো ওই দিন মা গিয়েছিল, তো তাড়াহুড়ো করে মার সাথে চলে আসলাম পরদিন। আর অনেক দিন ধরে আসা আর হচ্ছিল না, ছেলের স্কুল এক্সাম চলছিল। তো যেহেতু এখন সময় পেলাম, সুযোগ পেলাম, তার জন্য চলে আসলাম, ভিডিও বানাতে পারলাম না। আর দেখো মা এখানে রান্না করছে, আর খুব ভালোই লাগছে। আর ঘুম থেকে উঠলাম 8টা 8:30টার সময়। তো দেখো তারপর টিফিন না করে একদম ভাত নিয়ে চলে এসেছি সকাল সকাল। এই যে দেখো এখানে চিকেন নিয়েছি একটু, কারণ সকাল সকাল চিকেন খাওয়া যায় না, তাও একটু নিয়েছি। আর সাথে একটু সবজি নিয়েছি, তো একটা পেঁয়াজও নিয়েছি। এগুলো এখন খেয়ে নিচ্ছি, কারণ আমি সকালে কিন্তু বাড়িতে একটু টিফিন খাই, ভাত খাই না। তো যেহেতু মা বলছে তার জন্য খেতে বসে গেলাম। তোরা এতক্ষণ দেখেছো ব্রাশ করেছি, আর এখন খাবার নিয়ে বসে গেছি। ঘড়িতে দেখো কটা বাজে, এই যে দেখো 10টা বাজতে চলেছে। আর বাড়িতে কিন্তু আমি ভাত খাই না, সকালে একটু টিফিন করে নেই। আর এখন কিন্তু এখানে এসে মায়ের ভালোবাসা বলে কথা, রান্নার আলাদাই স্বাদ, আলাদাই মজা। তো বলে একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও। তো বন্ধুরা তার জন্য খেতে বসলাম। আর আগে খাওয়া দাওয়াটা করে নিই। তোমরা তো এতক্ষণ ধরে বুঝে গিয়েছো যে আমি বাড়িতে এসেছি, বাবার বাড়িতে। তোমাদেরকে না বলেই চলে আসলাম, কারণ অনেক দিন পর এসেছি, তো অনেকটা এক্সাইটেড ছিলাম। আর ভিডিও করার সেই রকম মানে একটা টাইম ছিল না, অনেক তাড়াহুড়োর মধ্যে চলে এসেছি, তার জন্য তোমাদের কাছে বলতে পারিনি। তো ভাবলাম গিয়ে ভিডিও করব, তোমাদেরকে জানাবো। তো তার জন্য এখন আরও আগে থেকেই ভিডিও করা শুরু করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। আর এখানে একদম মানে কুয়াশা, এখনও প্রায় 10টার উপরে বাজে, এখনও কুয়াশা পড়ছে। এমনও মানে দিন যায় যে কুয়াশায় শেষ হওয়ার উত্তর উঠে না। তো যাই হোক, গ্রামের অঞ্চলে এরকমটাই হয়। আর ঠান্ডাও প্রচণ্ড বেশি ঠান্ডা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর আমি আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, অলমোস্ট হয়ে গেছে। তো তারপর আবার তোমাদের সামনে আসছি। এখনও বিছানাও তোলো হয়নি, যে দেখতেই পাচ্ছ ঠান্ডা লাগে।
একটু কাজকর্ম করে হুট করে গিয়ে কম্বলের নিচে ঢুকে যাই। তো তার জন্য কম্বলটা এখনও ফেলানো রয়েছে। আর সেরকম তো কাজ নেই বাড়িতে, বাবার বাড়িতে এসেছি, সেরকম কাজ নেই, শুধু খাওয়া দাওয়া, ছেলেকে একটু দেখি, ছেলেকে একটু পড়তে বসা, অতটুকুই। তো তারপর গিয়ে ওই যে কম্বল দেখতে পাচ্ছ, কম্বলের নিচে ঢুকে দেয়। তো যাই হোক, দেখি কতটা আজকে শেয়ার করতে পারি। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন তো যেহেতু বাড়িতে এসেছি, একটু ভালো ভিডিও দেওয়ারই চেষ্টা করবো, তো দেখতে থাকো। আর এই যে দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে হাঁস দেখিয়েছিলাম, তো হাঁসগুলা ডিমও দেয়। তো এই যে দেখো, এই ডিমগুলা হাঁসগুলা দিয়েছে, আর এখনও ধোয়া হয়নি, তো ধুয়ে নেওয়া হবে। আর আমি ভাবলাম আগে একটু ভিডিও করে নিই, ধোয়া হয়নি বলে ডিমগুলার কালার এখনও এরকম রয়ে গেছে। তো আর দেখো বন্ধুরা, এখন কিন্তু প্রায় 1:30-2টা বাজতে চলেছে, এরকমটাই বাজে। আর ছেলেকে স্নান টান করিয়ে, স্নান কিন্তু করে, ও কিন্তু রোজ স্নান করতে হয় ওকে, স্নান করবে না বললেই ও বলে স্নান করবে। তো প্রচণ্ড ঠান্ডা, তাও ওকে গরম জল দিয়ে স্নান টান করিয়ে আবার শীতের জামা কাপড় পরিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, আর ও এখন গাড়ি নিয়ে খেলা করছে, আর খুব খুশি মেজাজে আছে, কারণ বাইরে একটু ভালো করে খেলাধুলা করতে পারে। বাড়িতে তো সেই রকম মানে আমাদের উঠোনও ছোট, ঘর থেকে বের হয় না, সারাদিন স্কুল পড়াশোনা ব্যস্ত থাকে। আর যেহেতু মামার বাড়িতে এসেছে, দাদুর বাড়িতে এসেছে, খুবই খুশি, খেলাধুলা করছে। আর রোদ্দুরও নেই, তোমরাই ভাবো যে 1:30-2 বাজে দুপুর, রোদ্দুর মানে এক ফোঁটাও দেখা যাচ্ছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না বন্ধুরা, জানি না তোমাদের কীরকম লাগবে বা লেগেছে, কারণ মানে খুব ভালো লাগছে আমার বাবার বাড়িতে এসে, অনেক দিন পর এসেছি, আর তোমাদেরকে জানাতেও পারলাম না, আগেই বলেছি। তো তার জন্য এখন ভিডিওটা করে একটু জানিয়ে দিলাম বন্ধুরা। আর বন্ধুরা, আজকের ভিডিওটা অতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কীরকম লেগেছে প্লিজ কমেন্টে জানাবে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।